তুমি এত প্যানিক হচ্ছ কেন? মানুষের লাইফে এক্স ওয়াই জেড থাকতেই পারে। পাস্ট ইজ পাস্ট। তুমি আমার রিয়েল লাইফের গার্লফ্রেন্ড। কি জানি কি যে সামনে হতে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। কবে না জানি শুনতে হয় এক্স গার্লফ্রেন্ডের হাতে এক্স বয়ফ্রেন্ড গ্রেপ্তার। শোনো হিয়া, সেই দিন কখনো আসবে না। তুমি আবার এসছো? হ্যাঁ রে, আমার কাজই তো এটা। যেইখানেই ক্রিমিনাল সেইখানেই আমি। আমরা এখানে কোনো ক্রাইম করছি না, আমরা দুজন বসে কথা বলছিলাম। হ্যাঁ সেটাই তো দেখলাম, দুজন বসে প্রেম করছিলেন। যাই সাহেব, ইয়েস ম্যাম। প্রেম করা কি অপরাধ নয়? অবশ্যই। শুনুন মিস লিজা, আপনি না আমাকে একদম আইন শেখাতে আসবেন না। পৃথিবীর এমন কোনো আইন নাই যে আইনে প্রেম করা অপরাধ। আপনি যে মেয়ের সাথে বসে প্রেম করছেন, এমের বাবা জানে যে তার মেয়ের সাথে আপনি চিপায় বসে চিপকায় প্রেম করছেন? অবশ্যই জানে। এক্সকিউজ মি ম্যাম, প্লিজ কথা বলুন। কে? ওই মেয়ের বাবা। ও হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি আপনার থানায় এসে লিজা বলছি। হ্যাঁ জি ম্যাডাম, বলেন। আপনি কি জানেন আপনার মেয়ে চিপায় বসে একটা বখাটে ছেলের সাথে প্রেম করছে? কি বলে? আমার মেয়ে তো বললো কোচিংয়ে গেল। তাহলে আমি কি এখন ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিব? অবশ্যই নেবেন। কোন বদমাইশে পড়েছেন আমার মেয়েটা ওই জায়গায় গেল আমি জানি না। আপনি ওরে অ্যারেস্ট করেন। এরপর আমি থানায় আইসা ওর বিরুদ্ধে মামলা করবো, 14 গোষ্ঠীর বিরুদ্ধে মামলা করবো। না থাক, এবারের মতো ছেড়ে দিলাম। এরপরে আবার দেখলে অ্যারেস্ট করব, কি বলেন? মাফ করে দিবেন? ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন। ওকে। এখন কি একটু বেশি বেশি হচ্ছে না? না রে, বেশি বেশি তো এখন থেকে হবে। আজকে থেকে আমার এলাকায় নতুন আইন শুরু হবে। আজকে থেকে প্রেম করা চলবে না, প্রেমে ধোকা দেওয়া চলবে না, ডাবলিং ট্রিপলিং চলবে না, জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, লাস্ট ফ্রেন্ড, টাস্ট ফ্রেন্ড কিছু চলবে না। অনলি রিয়েল গার্লফ্রেন্ড অ্যালাউড। তাও আবার আমার থেকে পারমিশন নিতে হবে। অবশ্যই। আপনি কি আমার সাথে ফাসলামো শুরু করছেন? আপনার কাছ থেকে পারমিশন নিয়ে আমি প্রেম করব? আর কোনো ধরনের ডাবলিং ট্রিপলিং এর মধ্যে আমি নেই। আমার যদি প্রেম করতেই হয় আমি ওর সাথেই করব। এই মেয়ের সাথে প্রেম করলেও তো বিপদ। এমের বাবা বলেছে মামলা করে দিবে। মানে? মানে প্রেম করলেও মরবেন, না করলেও মরবেন, ছাকা দিলেও মরবেন, না দিলেও মরবেন। যাই করবেন অপরাধের ফাঁদে ফেলে দিবে। আপনি এখন উভয় সংকটে। বুঝছি। বাবাকে বলে তোমাকে বান্দরবান পাঠানোর টিকিটের ব্যবস্থা করতে হবে। যান যান না, আপনার বাবার থেকে অনেক বড় এমপি সুপারিশের দায়িত্বপ্রাপ্ত অফিসার আমি। আমাকে হটানো এত সহজ হবে না। যাইছে। ইয়েস ম্যাম। হ্যান্ডকাপ এনেছেন? অবশ্যই। দেখান। এই যে দেখুন, কি সুন্দর চকচকে হ্যান্ডকাপ। আপনার হাতে যাওয়ার জন্য না ছটফট করছে। শুধু একটু কুল অপেক্ষায় আছি, যেদিন কুল পাবো সুন্দর করে হাতে এমন করে পরিয়ে দিই। মাইন্ড ইট, জাস্ট একটা ক্লু। এরপর বান্দরবন কে যাবে দেখা যাবে। লেটস গো।